আপনি জানেন কি, সন্তানের জন্মের পর কিছুদিন তাকে গোসল করাতে বারণ করেন চিকিৎসকেরা, কিন্তু সেই সময়টা পেরিয়ে গেলেই ছোট্ট সোনাকে নিয়মিত গোসল করাতে হবে, নইলে তার শরীরে বাসা বাঁধতে পারে একাধিক জীবাণু, আর সেই কারণে বিগড়ে যেতে পারে তার স্বাস্থ্য। তবে মুশকিল হলো, অনেক সময় ছোটদের গোসল করাতে গিয়ে বেশ কিছু ভুল করে ফেলেন নতুন অভিভাবকেরা, যার ফলে সন্তানের শরীরের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তাই বিপদের ফাঁদে পড়ার আগেই এই ভিডিও থেকে জেনে নিন যে সদ্যজাতকে গোসল করানোর সময় ঠিক কোন কোন ভুল করা উচিত নয়, তাহলেই খুব সহজে ছোট্ট সোনাকে বড় করে তুলতে পারবেন। প্রথমেই বলে নিচ্ছি, আমি কোনো বিশেষজ্ঞ নই, আমার অভিজ্ঞতার আলোকে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব। তার আগে আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। নাম্বার 1, আমার সন্তানের জন্ম যেদিন সেদিন থেকেই শৈত্যপ্রবাহ শুরু হয়েছিল। ঠান্ডা লাগার ভয়ে তাকে সপ্তাহখানেক গোসল করায়নি, গা মুছে দেওয়া হয়েছিল, যার ফলে তার পুরো শরীরে র্যাশ হয়ে গিয়েছিল। আমার শাশুড়ির মতে বাচ্চাদের প্রতিদিন গোসল করালে শরীর সুস্থ থাকে, কিন্তু শৈত্যপ্রবাহের কারণে ভয় পেতাম। যখন প্রতিদিন গোসলের ফলে তার শরীরে ভালো পরিবর্তন লক্ষ্য করলাম, তখন আমার চিন্তাভাবনা পরিবর্তন হলো। বয়স্ক লোকদের অভিজ্ঞতা বেশি, তাই সবকিছুই কুসংস্কার ভেবে উড়িয়ে দিবেন না। সন্তানকে চেষ্টা করবেন প্রতিদিন গোসল করানোর, দেখবেন বাচ্চা খুব ফুরফুরে মেজাজে এবং সুস্থ আছে। আমার মতে এই ভুলটি কখনোই করবেন না। নাম্বার 2, শীতকালে গোসলের পর গলার এবং দুপায়ের রানীর ভাঁজে ভাঁজে সরিষার তেল ব্যবহার করতে পারেন, যদি বাচ্চার অ্যালার্জি না থাকে। এতে সর্দি কাশি লাগার সম্ভাবনা কমে যায় এবং ভাঁজে ভাঁজে র্যাশ অথবা চামড়া উঠে যাওয়ার মতো সমস্যার সমাধান হবে। জানি অ্যালার্জি এবং ভেজালের জন্য কিছু ডাক্তাররা সাধারণত সরিষা তেল ব্যবহারে নিষেধ করে থাকেন। চেষ্টা করবেন খাঁটি তেলটি ব্যবহার করার জন্য। বিশ্বাস করুন, এটি জাদুর মতো কাজ করে। নাম্বার 3, সন্তানকে গোসল করানোর সময় একটু কেয়ারফুল হতে হবে। সেক্ষেত্রে তার নাকে কানে যাতে জল না যায়, এই বিষয়টার খেয়াল রাখা খুবই জরুরি। নাম্বার 4, অনেক বাবা মা মনে করেন সন্তানের জন্য বড় জিনিসটা কিনলেই বোধহয় সবচেয়ে ভালো হবে। তবে সত্যি বলতে কি, সদ্যজাত বাচ্চার জন্য বড় বাথটব কিনে কোনো লাভ নেই। তাতে জলের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সমস্যা হবে, এমনকি সন্তানও বিশাল পরিমাণ জলের অন্দরে সমস্যায় পড়তে পারে। তাই চেষ্টা করুন ছোট বাথটবে তাকে গোসল করানো। নাম্বার 5, বাচ্চাদের গোসল করানোর জলের তাপমাত্রা সবসময় ঠিক রাখতে হবে। সেক্ষেত্রে খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা জলে তাকে গোসল করানো চলবে না। এই ভুলটা করলে তার শরীরের ক্ষতি হতে পারে। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।